শেষ হাসি হেসে বাড়ি ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা দেখতে আসা স্পেন সমর্থকরা। খেলার পুরোটা সময় ক্যাম্পাস জুড়ে নিজ দলের সমর্থনে মেতেছিলেন তারা। স্পেনের দ্বিতীয়বার শিরোপা জয়ে ঢাবির টিএসসি ও মহসিন হল মাঠে উন্মাদনায় ফেটে পড়েন শিক্ষার্থীরা। অন্যদিকে টানটান উত্তেজনার ফাইনালে বিবর্ণ মুখে বাড়ি ফেরেন মেসি ভক্তরা। কথা ছিল লেখা হবে ইতিহাস, লেখা হবে এক বিজয় উপাখ্যান। নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচের ১০৬ মিনিটে ফেরান তোরেস লেখেন সেই মহাকাব্যিক আখ্যান। মুহূর্তেই ১২,০০০ কিলোমিটার দূরে সেই ঝড় ঢেউ তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, আর মহসিন হল মাঠে উল্লাসে মেতে ওঠেন স্প্যানিশ সমর্থকরা। আজকের ম্যাচ অসাধারণ লাগছে আমার কাছে, কারণ স্পেন অত্যন্ত ভালো খেলছে। আজকে ভাই আর্জেন্টিনা তো বলই পায় নাই, ওদের সাথে কিভাবে খেলাধুলা করবো, ওরা খেলা আরো ভালো করে শিখতে হবে, তারপরে আসতে হবে এই স্পেনের সাথে খেলতে। লামিন ইয়ামাল তার এই 19 বয়সে প্রথম ওয়ার্ল্ড কাপে সে তার কাপ যে ডিজার্ভ করা লাকি ওয়ার্ল্ড কাপ সেটা পেয়ে গেছে। স্পেন ডিজার্ভ করে, আর্জেন্টিনার ব্যাড লাক। গোল খরার ম্যাচে পায়রা চত্বরে সেভাবে উত্তেজনায় মাতেনি আর্জেন্টাইন সমর্থকরা। স্পেনের বারবার আক্রমণে কিছুটা আতঙ্ক নিয়েই পার করেছে নির্ধারিত ৯০ মিনিটের খেলা। অবশ্য স্পেন সমর্থকদের বাড়তি মনোবল ছিল পুরো ম্যাচ জুড়ে, যদিও ফাইনালে স্পেনকে সমর্থন করা বড় একটি অংশই ব্রাজিল ফ্যান। আমার বন্ধু আর সব সময় ব্রাজিল করছে, এখন আর স্পেন করে। আমি আগে হইতে স্পেন করি, লামিন ইয়ামাল আমার ভালো লাগে, এর লাগি আমি স্পেন করি। ইএমএল যে এখনো মেসির চাইতে দুগুণ খেলতে পারে, স্টার এখন আর একটা বসাইতে জানে, মেসি মনে হয় জানতো না। কিংবদন্তি খেলোয়াড় মেসির বিবর্ণ সমাপ্তি মানতে পারছেন না বড় পর্দায় খেলা দেখতে আসা ভক্তরা। নিরানন্দ মনে তাই নীরবেই বাড়ি ফিরেছেন তারা। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। আমাদের এনজো ফার্নান্ডেজ বল হারায় রেড কার্ড পেয়ে সে চলে গেছে, সো এটা একটা বলতে হবে যে আর্জেন্টিনার একটা মানে খারাপ ছিল। লিওনেল মেসি আশা করি তার বাকি জীবনগুলো ভালোভাবে কাটায়। আর্জেন্টিনা এতটাই ডিফেন্স ফুটবল খেলছে যা আমরা আশা করি না। আর্জেন্টিনা অনেক ডিসঅ্যাপয়েন্টিং করছে, তারা দলগতভাবে যেভাবে ফাইনালে গেছে সেই অনুযায়ী তারা প্রত্যাশা অনুযায়ী খেলা খেলতে পারে না। হাজারো দর্শকের অংশগ্রহণে ঢাবিতে শেষ হলো বিশ্বকাপ দেখার আয়োজন। তাই আনন্দ আর উল্লাসে শেষ ক্ষণটি স্মরণীয় করে রাখলেন ফুটবল প্রেমীরা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।